বন্ধুরা, এবছর আমরা গিয়েছিলাম বসিরহাটের আড়বেলিয়া গ্রামের জমিদার বাড়ির দুর্গাপুজোর ঐতিহ্যপূর্ণ ভাসান দেখতে। আমরা দেখতে পাচ্ছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুকে, যার বাড়ি এই আড়বেলিয়া গ্রামে। এখানকার রীতি হলো প্রতিমাকে কাঁধে করে তারাগুনিয়া ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। এই যে ঠাকুরটা আমরা দেখলাম, এটা বসু বাড়ির ঠাকুর, অর্থাৎ অভিনেতা বিশ্বনাথ বসু বাড়ির ঠাকুর। পরবর্তী দেখো আরেকটি জমিদার বাড়ির ঠাকুর কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে একই তারাগুনিয়া ঘাটে। এখানে একজন গ্রামের মানুষের কাছে শুনলাম এই প্রতিমাটি হাঁস ঠাকুর জমিদার বাড়ি। এইখান থেকে তারাগুনিয়া ঘাট কিন্তু প্রায় 5 থেকে 7 কিলোমিটার। এই এতটা পথ প্রতিমাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয়। আরও একটি রীতি প্রচলিত আছে যে প্রথমে বসু বাড়ির ঠাকুর, অর্থাৎ অভিনেতা বিশ্বনাথ বসু বাড়ির ঠাকুর, তারপরে অন্যান্য জমিদার বাড়ির ঠাকুর সারিবদ্ধভাবে সেই তারাগুনিয়া ঘাটে গিয়ে পৌঁছায়। আর শেষের দিকে থাকে গ্রামের মানুষ যারা দুর্গাপুজো করেন তাদের বাড়ির ঠাকুরগুলি। কলকাতা দুর্গাপুজোর কার্নিভাল কিন্তু আমরা সবাই দেখেছি, বিগত কয়েক বছর ধরে হচ্ছে। কিন্তু এই যে কার্নিভাল বা শোভাযাত্রা বিসর্জনের সময় আমরা দেখছি, এটা কিন্তু প্রায় 100 কি তারও বেশি, হয়তো 200 বছরেরও বেশি পুরানো, সঠিক আমরা জানি না, সেই সময় থেকে চলে আসছে। কিন্তু আজও মানুষের মধ্যে সেই পুরনো দিনের উন্মাদনা কিন্তু আজও কাজ করে। কোনো রকম প্রচার ছাড়াই দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই বিসর্জন দেখতে। আমরা দেখছি সবাই মায়ের সাথে পায়ে হেঁটে যাচ্ছেন সেই তারাগুনিয়া ঘাটে। এই এক আলাদা অনুভূতি, যারা এসেছেন তারাই একমাত্র জানেন, এবং তারা প্রতি বছরই ছুটে আসেন এই বিসর্জন দেখতে। আমরা দেখলাম মোট 6টি প্রতিমা সারিবদ্ধভাবে সেই তারাগুনিয়া ঘাটে দিকে এগিয়ে যাচ্ছে। এই সেই তারাগুনিয়া ঘাট, যেখানে সারিবদ্ধভাবে প্রতিমাগুলিকে রাখা আছে। আমরা দেখতে পাচ্ছি অভিনেতা বিশ্বনাথ বসুকে, তার সামনে তার বাড়ির ঠাকুর। সবাই তাকে দেখার জন্য, সেলফি তোলার জন্য ভিড় করছে। এবার এক একটি করে ঠাকুর এভাবে কাঁধে করে 7 পাক করে ঘোরানো হবে, তারপরে মাকে নদীতে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিমাকে কিভাবে সবাই মিলে কাঁধে করে নিয়ে 7 পাক ঘোরাচ্ছে। দুর্গাপুজো শেষ হয়েছে প্রায় 1 মাস হয়ে গেল, তারপরেও আমি এই ভিডিওটা দিচ্ছি তোমাদের জন্য। যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, আগামী বছর অবশ্যই তোমরা এই ধরনের কার্নিভাল বা বিসর্জন দেখতে আসতে পারো। যারা কলকাতা থেকে আসতে চাও তারা যদি বাস পথে আসো তাহলে মাটিয়া স্টপেজ, এবং যারা ট্রেন পথে আসতে চাও তারা মালতীপুর কিংবা কাঁকড়া মির্জানগর স্টেশনে নেমে অটো কিংবা টোটো ধরে এখানে আসতে পারো, এবং যারা বনগাঁর দিক থেকে আসতে চাও তারা বাদুড়িয়া থেকে এই তারাগুনিয়াতে আসতে পারো। এবার সেই মন খারাপের মুহূর্ত, মন চায় না মাকে যেতে দিতে, কিন্তু মাকে তো ফিরতেই হবে কৈলাসে। আবারও শুরু 1 বছরের অপেক্ষার। প্রতিটা বাঙালি পথ চেয়ে থাকবে মায়ের আগমনের। একটাই প্রার্থনা, মা তুমি তোমার সন্তানদের ভালো রেখো, তুমি ভালো থেকো, আর দুষ্টের দমন করো মা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া।